আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি কারণে প্যাকেট লস হয়। তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে প্যাকেট লস কি? তো ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংকটা দেয়া থাকবে। আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করব যে কি কারণে প্যাকেট লস হয়। তো প্যাকেট লস হওয়ার পিছনে একটা অন্যতম কারণ সেটা হচ্ছে অতিরিক্ত কেবল লেন্থ। ঠিক আছে? আপনারা জানেন হয়তোবা যে হচ্ছে এই কেবলের কিন্তু একটা মেক্সিমাম ট্রান্সমিশন লেন্থ আছে। ঠিক আছে? যেমন অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এটা অনেক বেশি। যে কারণে এইটার কথা আর আলোচনা করলাম না। কিন্তু যে ইউটিপি কেবল মানে কপার কেবল যেটা আছে যেমন হচ্ছে ক্যাট 5, ক্যাট 6 এইগুলার কিন্তু একটা মেক্সিমাম ট্রান্সমিশন লেন্থ আছে। যেমন যদি ক্যাট 5 এর কথা বলি তাহলে ক্যাট 5 এর কিন্তু মেক্সিমাম ট্রান্সমিশন লেন্থ হচ্ছে 100 মিটার এবং ক্যাট 6 এর ক্ষেত্রে মেক্সিমাম যে ট্রান্সমিশন লেন্থ এইটা হচ্ছে 55 মিটার। তো ক্যাট 5 এর ক্ষেত্রে ক্যাট 6 এর ক্ষেত্রে কেন কম জানেন? কারণ ক্যাট 6 এ ক্যাট 6 যে কেবলটা আছে এটাতে ব্যান্ডউইথ বেশি। তো ব্যান্ডউইথ বেশি হইলে ট্রান্সমিশন লেন্থটা কমে যায়। তো এই ব্যান্ডউইথ বেশি হলে কেন ট্রান্সমিশন লেন্থ কমে যায় এই সম্পর্কে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। ঠিক আছে? তো আজকে আর এটা নিয়ে কথা না বলি। তো এইজন্য হচ্ছে আপনার যে ট্রান্সমিশন লেন্থ এটা মেইনটেইন করা দরকার। তো আপনারা যদি ক্যাট 5 দিয়ে যদি লাইনটা টানেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে মেক্সিমাম 100 মিটারের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং ক্যাট 6 দিয়ে যদি টানেন, সেক্ষেত্রে মেক্সিমাম হচ্ছে আপনি 55 মিটারের ভিতরে রাখার চেষ্টা করবেন। এখন হচ্ছে অনেকে বলবেন যে আমি তো ক্যাট 5 দিয়ে ১-১৫০ মিটার কেবল টানছি, আবার আমি তো ক্যাট 6 দিয়ে আপনার ৫৫ মিটারের বেশি কেবল টানছি, ৬০-৭০ মিটার টানছি। তো আমার তো ইন্টারনেট ভালো চলতেছে। তো আমি একটা জিনিস বলতে চাই, আপনি সিওর থাকেন যে আপনি যদি ৫৫ মিটারের বেশি টেনে থাকেন এবং আপনি যে ইন্টারনেটের যে স্পিডটা পাচ্ছেন, আপনি যদি ৫৫ মিটারের ভিতরে রাখতেন, তাহলে আমার মনে হয় আপনি আরো বেটার স্পিড পাইতেন। ঠিক আছে? এবং আপনি যদি এই ট্রান্সমিশন লেন্থ এর বাহিরে যদি বেশি কেবল দিয়ে টানেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনার ইন্টারনেট স্লো হবে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই কারণেও প্যাকেট লস হয়ে থাকে আমাদের যদি ট্রান্সমিশন লেন্থটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে? তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে কেবল কোয়ালিটি। ঠিক আছে? তো আমাদের হচ্ছে প্যাকেট লস কিন্তু কেবল কোয়ালিটির উপরেও নির্ভর করে। কারণ অপটিক্যাল ফাইবারের যে কোর থাকে, এই কোরের উপরে কিন্তু একটা জ্যাকেট থাকে। অনেক সময় আমরা দেখি কি যে অপটিক্যাল ফাইবারের হচ্ছে কোর ফেটে গিয়ে মানে জ্যাকেট ফেটে গিয়ে কোর বের হয়ে আসছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। আর কোরের উপরে কিন্তু একটা ক্লাডিং লেয়ার থাকে। ঠিক আছে? আর ক্লাডিং লেয়ারের কাজ কি জানেন? ক্লাডিং লেয়ারের কাজ হচ্ছে কোরকে সুরক্ষিত রাখা এবং কোরের ভিতর দিয়ে যে আলোটা রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে? এটা নিশ্চিত করা। তো আপনার যদি হচ্ছে ওই ক্লাডিং লেয়ারটা ফেটে যায়, তো এক্ষেত্রে কি হবে? আপনার আলোটা হচ্ছে কোরের ভিতর দিয়ে যে আলোটা আদান-প্রদান করে আলোটা বাহিরে বের হয়ে আসবে। আর আলোটা যদি বাহিরে বের হয়ে আসে, সেক্ষেত্রে আলোর সঙ্গে আপনার দেখবেন যে প্যাকেটটাও বাহিরে বের হয়ে আসছে। যে কারণে আপনার প্যাকেট লস হইতে পারে। ঠিক আছে? এটা যদি শুধু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে তা কিন্তু নয়। আপনার কপার কেবলের ক্ষেত্রেও সেম একই জিনিস। কারণ আপনার কপার কেবলের উপরে যে জ্যাকেটটা থাকে এইটা যদি ফেটে যায় তাহলে কি হবে? বৃষ্টির দিনে বৃষ্টির পানি ঢুকতে পারে। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে সূর্যের তাপে সূর্যের আলোটা ভিতরে কপার কেবলে প্রবেশ করতে পারে এবং এর কারণে হচ্ছে সূর্যের আলো প্রবেশ করলে কপার কেবলটা গরম হইতে পারে যে কারণে আপনার প্যাকেট লস হইতে পারে। ঠিক আছে? তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কেবলের যে কোয়ালিটি এটা হচ্ছে নিশ্চিত করবেন এটা যেন ভালো কোয়ালিটি হয় এবং এই জ্যাকেটটা যেন না ফেটে যায় বা কোর যেন অপটিক্যাল ফাইবার থেকে বের হয়ে না আসে। তো এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে? আইএসপি থেকে আপনার বাসা পর্যন্ত ইন্টারনেটটা আসার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু মাধ্যমের ভিতর দিয়ে আসে। ঠিক আছে? এর ভিতরে কিন্তু অনেক হার্ডওয়্যার আছে। যেমন হচ্ছে ধরা যেতে পারে হচ্ছে আপনার সুইচ থাকতে পারে এর ভিতরে। তারপর হচ্ছে অণু থাকতে পারে। তারপর হচ্ছে আপনার এমসি থাকতে পারে। এরপর হচ্ছে রাউটার আছে। তারপর হচ্ছে কেবলটাও আমরা হার্ডওয়্যারের মধ্যে ধরতে পারি। তো এই কেবল আছে। তো এইগুলা যদি ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যাকেট লস হবে। ঠিক আছে?
কারণ আপনার এই যে এই হার্ডওয়্যারগুলো যদি আপনি দেখেন অনেক বেশি পুরাতন হয়ে গেছে, তাহলে এটার থেকে কিন্তু আপনি মানসম্মত কোনো সার্ভিস পাবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার প্যাকেট লস হয়ে যাবে। তো ইন্টারনেট স্লো হওয়ার পিছনে কিন্তু এইটাও একটা কারণ। আপনার হার্ডওয়্যারগুলো অবশ্যই ভালো রাখতে হবে এবং আপনার হার্ডওয়্যারগুলো ভালো কিনা সেইটা আপনারা দেখবেন। তো এইটাই আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে আইএসপি থেকে আপনার বাসা পর্যন্ত আসার ক্ষেত্রে কি, কি কারণে প্যাকেট লস হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট টাইম রাউটার থেকে আপনার ডিভাইস পর্যন্ত কি কারণে প্যাকেট লস হইতে পারে এটা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করলাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইজন্য নেক্সট এটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলে আরো অন্যান্য আরো অনেক ভিডিও দেয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।